আরে এই বয়সে বিজ্ঞান কেন্দ্র? এই বয়সে তো তোমাদের ঘর সংসার করার সময়। বিজ্ঞান কেন্দ্র মানে সায়েন্স মিউজিয়ামে তো বাচ্চা ছেলেরা যায়। হ্যাঁ রে ভাই, আমরা জানি সায়েন্স মিউজিয়ামে ছোট বাচ্চা কাচ্চারা যায়, ক্লাস 8 অবধি যারা পড়ে তাদেরই দেখার এগুলো বেশি আগ্রহ থাকে। কিন্তু বাবু মশাই, এতদিন পর বান্ধবীগুলোর সাথে দেখা হচ্ছে, তাই তো আমাদের ছোট্টবেলাকার বাচ্চানা ফিরে এসে। আর বন্ধুরা, তোমরা কি জানো এই দেখা করার প্ল্যানটা ছিল মুসুরার। আমরা অনেকদিন আগে থেকে ভাবছি দেখা করব, কিন্তু কোনো কারণবশত দেখাই করা হচ্ছে না। ফাইনালি আজকে আমরা দেখা করব, তার বিজ্ঞান মিউজিয়ামে। কিন্তু একটা জিনিস এখানে আমাদের মিস হয়ে গেছে, সেটা হচ্ছে দীপিকা। কি ভাবছেন দীপিকা পাদুকোন? না রে ভাই, দীপিকা পাদুকোন নয়। দীপিকা হচ্ছে আমাদের ফ্রেন্ড, যাকে আমরা এই প্ল্যানের ব্যাপারে কিছুই বলিনি, কিন্তু ও আমাকে মেসেজের মধ্যে মেরে দিচ্ছে রে ভাই। সত্যি কথা বলতে আমাকে মেরেই দিচ্ছে। আর বান্ধবী, এই পৃথিবীটা কিন্তু গোল, তোর সাথে কিন্তু আমার দেখা হবে কি সেটা তুই জেনে রাখিস, বুঝলি? তাই আমার উপর রাগা ঝগড়া না করে এই ভিডিওটার মজা নে। তো বন্ধুরা, আমরা সেই দিন গিয়েছিলাম সায়েন্স মিউজিয়াম মানে বিজ্ঞান কেন্দ্র, যেখানে গিয়ে আমরা অনেক মজা করেছি, অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, যেগুলো হয়তো ফেসবুক এবং ইনস্টাগ্রামে তোমরা অনেক আগেই দেখে নিয়েছো। তো বন্ধুরা, এই মিউজিয়ামে তোমরা দেখতে পাবে আমাদের লোক সংস্কৃতি, এছাড়াও আমাদের ছৌ নৃত্য, বিভিন্ন জিনিসের মডেল, যেমন কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, পাহাড়, অযোধ্যার পাহাড়, এই ওই আরো অনেক কিছু। হ্যাঁ আমি জানি আমার থেকে অনেক আগে হয়তো তোমরা এই মিউজিয়াম থেকে ঘুরে চলে গিয়েছো, কিন্তু সত্যি কথা বলতে আমি আজ এসেছি প্রথমবার। তবে হ্যাঁ, আমার বান্ধবীরা কারো হয়তো এটা 2বার, কারো হয়তো এটা 3বার আসা হয়ে গেল এই মিউজিয়ামে। তো তারপর আমরা মিউজিয়াম থেকে বের হয়ে নিয়ে ছোলা ভেড়া খেয়ে নিয়ে বাড়িতে চলে এলাম। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতন এতটাই।